এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ গণপতি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি মাওলানা হামিদুল্লাহ, যাদের নাম বলা হবে উপস্থিত থাকলে একটু কষ্ট করে উঠে দাঁড়াইলে সবাই চিনবে। হযরত উপস্থিত আছেন। সভাপতি মাওলানা ইসরাফিল, সেক্রেটারি মোহাম্মদ এমদাদুল হক সোহাগ, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মাওলানা মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক নুরুল হুদা মিয়াজি, দপ্তর সম্পাদক আব্দুল কাদের জিলানী, অর্থ প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হারুন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কাউসার হোসেন, মাওলানা কাউসার হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাস্টার আবু তাহের, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নূর আহমদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইসরাফিল, সদস্য আব্দুল কাইয়ুম, সদস্য আতিকুর রহমান। সবাই আলহামদুলিল্লাহ বলি। ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ গণপতি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হলো। এখন ইসলামী যুব আন্দোলন গণপতি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি আহ্বায়ক হাফেজ কাউসার হোসেন, আহ্বায়ক হাফেজ কাউসার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল হুদা, সদস্য সচিব মোহাম্মদ সালেহ আহমদ মোতালেব। ওনারা এই তিনজন হলেন গণপতি ইউনিয়ন যুব আন্দোলনের আহ্বায়ক কমিটির কার্যক্রম। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আশা করি এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। ইফতারের পরে ইনশাআল্লাহ দুই সংগঠনের শপথ হবে এবং শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করা হবে। আপনাদের যাদের ব্যস্ততা একটু কমতি আছে, বেশি ব্যস্ততা নাই, ওনারা একটু থাকবেন। আমরা ইনশাআল্লাহ শপথ অনুষ্ঠান করে এরপরে শ্রমিক আন্দোলনের গণপতি ইউনিয়ন কমিটি ঘোষণা করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে ইফতার মুহূর্তে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।